বৃষ্টিময় সুন্দর একটা দিন, আস্তে আস্তে সন্ধ্যার আধার নেমে আসতেছে। সিয়াটল এয়ারপোর্ট, প্রচুর আলাস্কা এয়ারলাইন্স, 3টা 4টা 5টা। আর এই হচ্ছে ঠিক সন্ধ্যার আগে আগে আলাস্কা এয়ারপোর্টের, আলাস্কা না সিয়াটল এয়ারপোর্টের অবস্থা। সুন্দর বৃষ্টিময় দিনে একটা মাটির সোদা গন্ধ মনে হচ্ছে পাওয়া যাবে। আর আমি বসে আছি অপেক্ষায় আমার নেক্সট ফ্লাইটের জন্য। এখনও প্রায় 5 ঘন্টা আমাকে বসে থাকতে হবে। তো কিছুক্ষণ আগে আমার ফ্যামিলির সাথে কথা বললাম, ওরা বেশ ভালো, ওরা আনন্দ করে ঈদ করছে আজকে ভ্যানকুভারে। ওরা গতকালকে রাতে 12টার পরে নাকি ওদের ঈদ ডিক্লেয়ার হয়েছে। তার মধ্যেই তারা সকালবেলা যে নামাজ পড়ে আসছে, ঈদের নামাজ। এখন আর হারুন সকালে সেমাই রান্না করেছে, তারপর আরও মাংস পোলাও যা রান্না করার করেছে। এখন আমার জন্য আমার বাচ্চারা সারপ্রাইজ কিছু রান্না করছে, তার মধ্যে সম্ভবত মিষ্টি, মোমো, এগুলা কিছু তো আছে, আলহামদুলিল্লাহ। আর আমি তো এই যে আমি হেঁটে হেঁটে টিডিওগুলো নিচ্ছি। আর পিপলরা, প্রচুর লোকজন আসা যাওয়া, মানে প্যাসেঞ্জার যারা প্রচুর, মানে আমি তো দেখছি প্রতি 2-3 মিনিটে একটা করে ফ্লাইট টেক অফ হচ্ছে, ল্যান্ড করছে। এই আমার শান্ত সবগুলো আমি দেখছি বেশ প্রমিনেন্ট দেশগুলোর এয়ারলাইন্সগুলোই আছে। লুফথানসা জার্মানির, তারপর কিছুক্ষণ আগে টার্কিশ এয়ারলাইন্স টেক অফ করলো। তো কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে। আর আমার না এত ঠান্ডা লাগতেছে, কারণ এই যে এসির জায়গাটা বেশ ঠান্ডা, এসি ডাকগুলো ওপেন করা। আর কোথাও এমন একটু লম্বা চেয়ার থাকলে ভালো হতো, যে আমি একটু ঘুমাতে পারি, যে আমার চেয়ারগুলো এরকম। এখানে তো বসে বসে তো আর ঘুমানো যায় না। ফ্লাইটে অবশ্য আমি ঘুমাতে পারি নাই, 16-17 ঘন্টার ফ্লাইট, কিন্তু আমি ঘুমাতে পারি না। তার জন্য আমার বেশ এক্সস্টেড লাগছে। বৃষ্টির দিনে একা একা এয়ারপোর্টে বসে আছি, তা আবার ঈদের দিন, কেমন লাগতে পারে বলেন তো। হারুনকে বলেছিলাম যে বাই রোডে যাই, ওরা এসে আমাকে নিয়ে যাক, 4 ঘন্টা লাগবে আসতে। তো ওরা আসলে এরকম প্রিপেয়ার না। তাছাড়া মানে আমি ফ্লাইটের যাত্রী, যদি এখান থেকে আমি বাই রোডে বের হয়ে যাই, সেটা আবার কোনো ঝামেলা কিনা। এনিওয়ে, আলহামদুলিল্লাহ